বারাকপুর কোর্ট চত্বরে একজন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর আইনজীবী খুনের দায়ে অভিযুক্ত, তাকে বাঁচাতে আইনজীবীদের একাংশ রিপাবলিকের প্রতিনিধির উপর হামলা চালালো, আক্রমণ করলো, হেনস্থা করলো। সরাসরি প্রতিনিধি পিঙ্কির কাছে চলে যাবো। পিঙ্কি, সর্বশেষ পরিস্থিতি এখনো পর্যন্ত আর কি কি সামনে আসছে? আলী রয়েছে, ওইদুল্লাহ যে ক্যামেরা পার্সন তিনি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমি একটু বলবো দীপঙ্কর, একটু তুমি যদি আলীদাকে আমাদের সঙ্গে আনতে পারো, কারণ ওইদুল্লাহর এই মুহূর্তে চিকিৎসকরা তারা চাইছেন যে চিকিৎসকরা ওইদুল্লাহকে একটু দেখার জন্য, কারণ তার হাতে চোট লেগেছে গুরুতর। আলী, তুমি ছিলে ওইদুল্লাহর সঙ্গে, আমি দেখছিলাম তুমি পুরো জিনিসটা ভিডিও রেকর্ড করেছো এবং তুমি পুরো বিষয়টা দেখেছো কিভাবে আইনজীবীরা মূলত তাকে ঘিরে ধরে। কি ঘটেছিল আলী, যদি তুমি একটু বলতে পারো? আমার বিষয়টা যা মনে হলো, বেশ কিছু আইনজীবী ওখানে আগে থেকেই প্ল্যানিং করা হয়েছিল যে রিপাবলিক বাংলাকে আগে মারা হবে। তার কারণ যদি কোনো ভিজুয়াল না দেখানো হয় টিভিতে, ওই যে মার্ডার করেছেন বা আসামির ছবি, অভিনব ভট্টাচার্য কাউন্সিলর, তার ছবি কোনোভাবে না টিভিতে আসে। সেই জন্য যা যা করা দরকার তাই করেছিলেন। এবং তুমি কি দেখলে ওই যে জায়গায়? আমি দেখতে পাচ্ছি যে তুমি উপর থেকে ক্যামেরাটা করছো, নাহলে তুমিও হয়তো আক্রমণের শিকার হতো। একদম আমাকে প্রথমে তাড়া করে, সেই জন্য আমি সেফ সাইডে পুরো ভিজুয়ালটা যেহেতু আমার লাগবে, কারণ আমাদের কাছে ছবি ছাড়া আর দ্বিতীয় কোনো অপশান থাকে না। যেহেতু আর সব থেকে বড় বিষয় যে পুলিশ ছিলেন ওখানে, একাধিক আইপিএস অফিসার ওখানে দাঁড়িয়েছিলেন, এবং একাধিক আইপিএস দাঁড়িয়ে থাকার পরেও একজন মহিলা। আমি একটু ঘটনাটা জানতে চাইছি। মানে তুমি যখন ওইখানে ছিলে, প্রথমে কি হলো? মানে ঐন্দ্রা নিচে ছিল না, আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে নিয়ে আসছে, সেই সময় পুলিশের গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে, এবং ঐন্দ্রা সেখান থেকে বারবার রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে কোয়েশ্চেন করতে যাচ্ছে যে আপনি একজন সত্যতা জানার জন্য আমরা কি ঘটলো, মানে কতজন ওখানে ছিল, কতজন মিলে কয়েকশো ছিল আইনজীবীর পোশাক পরা। ওরা আদৌ আইনজীবী কিনা সন্দেহ আছে। কালো রঙের দেখলাম একজন মহিলার কালো রঙের কোট পরেছিলেন, উনি আইনজীবী কিনা। কয়েকজন আইনজীবী মানে ঘিরে ধরে একদম। আলী জানি না, হ্যাঁ আলী আমাদের সঙ্গে ছিলেন এবং আলী পুরো ঘটনা জানাচ্ছিলেন। আমি জানিয়ে রাখি যে ইতিমধ্যেই ঐন্দ্রিলা যে সমস্ত ডকুমেন্টসগুলো, মেডিকেল ডকুমেন্টসগুলো আমাদের কাছে রয়েছে, এবং ইতিমধ্যে মেডিকেল করানো হচ্ছে ঐন্দ্রিলাকে। তার কারণ আইনজীবীরা কার্যত আইনজীবীদের পোশাকে আইনজীবীরা কার্যত রিপোর্টারকে ঘিরে ধরে, এবং সেখানে রবীন্দ্রনাথ ভট্টাচার্য রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার ফোনে রয়েছেন। আমি আপনার কাছে এটাই জানতে চাইবো যে একজন খুনের দায়ে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর, তাকে আদালতে পেশের সময় তাকে বাঁচাতে আইনজীবীদের একাংশ ঘিরে ধরে, রিপাবলিক যাতে এই খবর বাংলার মানুষকে না দেখাতে পারে তাই তাকে আক্রমণ করা হলো রিপাবলিকের প্রতিনিধিকে, কি বলবেন? এটা তো তৃণমূল সর্বত্র করছে, তৃণমূলের এটাই নিয়ম। উত্তরে শুধু এটা উত্তর 24 পরগনা বা উত্তর ব্যারাকপুর আদালত, এটা তো ভাবছি উত্তর থেকে দক্ষিণ, কোচবিহার থেকে ক্যানিং, পুরুলিয়া থেকে নদিয়া, সর্বত্র একই পরিস্থিতি, সর্বত্রই এই এক ঝামেলা। তৃণমূল অন্যায় করবে, তৃণমূল অন্যায় সমর্থনে থাকবে, তৃণমূল অন্যায়কারীদের বাঁচানোর চেষ্টা করবে, তৃণমূলের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলবে, সেই গোষ্ঠীদ্বন্দ্বের শিকার তৃণমূলের লোকেরা হবেন, আর তার সঙ্গে ঝামেলা পোয়াবেন সাধারণ মানুষ, সংবাদ মাধ্যমের প্রতিনিধি, এরা সবাই মিলে। এই তৃণমূলের হাত থেকে বাঁচতে হবে, পশ্চিমবঙ্গকে বাঁচতে হবে, বাংলাকে বাঁচতে হবে। বাঁচতে চাই বিজেপি, এরপরে অবস্থা থাকবে না জনতার সরকার। ধন্যবাদ রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। আরো একবার চলে যাবো সহকর্মী পিঙ্কির কাছে। পিঙ্কি, আমি এক্ষুনি একটু আপডেটটা জানছিলাম, কারণ ভিতরে আমাদের বহু সাংবাদিক বন্ধুরা রয়েছেন, পাশাপাশি একই সঙ্গে আলী গিয়েছিল জানার জন্য যে কারণ ঐন্দ্রাকে এই মুহূর্তে চিকিৎসকরা একটা এক্সরে করতে বলেছেন এবং মেডিকেল করা হচ্ছে। আবারও জানিয়ে রাখি কেন মেডিকেল করা হচ্ছে, কারণ যেভাবে একদিকে মহিলা আইনজীবীরা, পাশাপাশি পুরুষ আইনজীবীরা কার্যত ঘিরে ধরে ঐন্দ্রাকে মারধর করা হয়, ব্যাপক মারধর করা হয়, এবং সেখানে কেন রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রশ্ন করতে গিয়েছিল, এবং যার ফলস্বরূপ তাকে আমরা নিয়ে এসেছি বিএন বোস
সরকারি হাসপাতালে, একদম সরকারি হাসপাতালে, যেখান থেকে মেডিকেল টেস্ট হবে এবং সেখান থেকে জানা যাবে অ্যাকচুয়ালি কি ঘটেছে। এবং তোমাকে জানিয়ে রাখি, ঐন্দ্রিলা ইতিমধ্যে ভিতরে রয়েছে। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা আপডেট নেওয়ার, আমরা চেষ্টা করছি আমাদের যারা কলিগরা রয়েছেন, আমাদের যারা সহকর্মীরা রয়েছেন তারা ভিতরে রয়েছে। প্রত্যেক প্রতি মুহূর্তের আপডেট নেবো, সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আমি জানতে চাইবো, এটাই যে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর খুনের দায় অভিযুক্ত, তাকে বাঁচাতে আইনজীবীদের একাংশ ঘিরে ধরে রিপাবলিককে খবর সংগ্রহে বাধা দেওয়া হচ্ছে বারাকপুর আদালত চত্বরের, এই ছবি কি বলবেন? দেখুন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে একজন সাংবাদিককে তাকে বাধা দেওয়া হচ্ছে বা তাকে হেনস্থা করা হচ্ছে। এই ধরনের ঘটনা কোনো আইনজীবীর থেকে কাম্য না। সাংবাদিকদের কাজ করতে দেওয়া উচিত। এটা সারা পশ্চিমবাংলা জুড়ে হয়েছে। আমাদের কলকাতা হাইকোর্টেও আমরা দেখেছিলাম যে বিভিন্ন সময় কোর্ট বয়কট, কোর্টের ওপর ঝামেলা করা, এইটা একটা পুরো কালচার এবং ফ্যাশনে তৈরি করে ফেলেছে যারা তৃণমূলপন্থী বিভিন্ন আইনজীবী সংগঠন যেগুলো আছে। এটা কিন্তু হচ্ছে পশ্চিমবাংলাতে এবং এটার থেকে আমার মনে হয় এটা তীব্রতর প্রতিবাদ করা উচিত। এটা সারা রাজ্য জুড়ে হয়েছে, আমাদের কলকাতা হাইকোর্টে হয়েছে, এখানে কলকাতা হাইকোর্টে এটার থেকে বাদ যায়নি। আমরা প্রায় সময় এই জিনিস দেখতে পাই, এটার একদম কড়াভাবে নিন্দা করছি এবং এর প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ। বিক্রম ব্যানার্জি আমাদের সঙ্গে ছিলেন, আইনজীবী। পিঙ্কি, আরো একবার সর্বশেষ কি খবর তোমার কাছে? দেখো, ঐন্দ্রিলা রয়েছে আমার সঙ্গে। ঐন্দ্রিলা, কি অবস্থা, মানে কেমন আছিস, মানে কি অবস্থা, কি হয়েছিল ওখানে, কি ঘটলো, কি দেখলে তুমি? দেখো পিঙ্কিদি, আজকে তো আমাদের যেরকম অ্যাসাইনমেন্ট ছিল আমরা সকাল থেকে কভার করছিলাম, দর্শকরা এই মুহূর্তে হয়তো দেখেছে, সকাল থেকে আমরা কভার করছিলাম। আমরা বলছিলাম যে রবীন্দ্রনাথ ভট্টাচার্য উনি আসবেন এবং আমরা সবসময় কথা যেরকম প্রশ্ন করি যে কেন আপনি একটা মানুষকে খুন করে ফেললেন, কেন আপনি মারলেন। উনি যখন কোর্টরুম চত্বরে মানে কোর্টের বাইরে যখন ঢুকেন, গাড়ি নিয়ে যখন ঢুকছেন, তখন প্রচুর উকিল ছিল। এবার আমরা নর্মালভাবেই প্রশ্ন করি, আমরা যেরকম প্রশ্ন করি যে রবীন্দ্রনাথবাবু আপনি একটা মানুষকে খুন করে ফেললেন, আপনার সঙ্গে কি রয়েছে, আপনি কি অবৈধ নির্মাণ বাঁচাতে চাইছেন? কোর্ট প্রোডাকশনে নিয়ে আসার সময় তার আগে গাড়ি যখন মানে ওই মহকুমা আদালতে প্রবেশ করে, তো তখন আমরা উনি গাড়ির ভিতরেই, এবার আমাদের প্রশ্ন দেখে তখন গাড়ির ভিতর থেকে কাঁচ তুলে দেয়। এবার কিছু দল আমি সত্যি আইডেন্টিফাই করতে পারছি না, কারণ ওখানে প্রচুর লোক ছিল, পিছন থেকে কিছু উকিল যারা পুরুষ তারা প্রথমে ধাক্কা দেয় এবং এমনভাবে ধাক্কা দেয় না আমার গাড়ির উপর দিয়ে পাটা চলে যাবে। এবার আমাকে তো কাজ করতে হবে নিজের জীবন বাঁচিয়ে, পাটা আমি সরিয়ে নিই এবং ওই ফাঁকে ওরা কাঁচটা তুলে নেয়। এবার তারপর ওরা যখন গাড়িটা নিয়ে যায়, সামনে দিয়ে বেশ কয়েকজন মহিলাকে ওরা বলছে মার মার এরকম করে বলছে। এবার আমি তো শুনে আমার মানে আমি ভাবছি আমি তো কাজ করতে এসেছি, তো রিপোর্টার যুদ্ধ করতে আসিনি বা মারপিটও করতে আসি। আসবো ঐন্দ্রিলা আসবো, একটা বিরতির পর আসবো, তোমার কাছ থেকে ডিটেলসটা জানবো যে কি ঘটেছে তোমার সঙ্গে, কি ঘটেছিল। এবং বিরতির পর অবশ্যই ঐন্দ্রিলার মুখে শুনুন যে একেবারে কি হয়েছে ওর সঙ্গে আসলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।